ঘুড়ি। আজ বিশ্বকর্মা পুজো। আজ ঘুড়ি ওড়ানোর দিন। ছোট বড় সব বয়সের মানুষ আজ ঘুড়ি, সুতো, লাটাই সব কিছু নিয়ে ছুটবে। কেউ বাড়ির ছাদে, কেউ বা খোলা মাঠে। পেটকাঠি, চাঁদিয়াল, মোমবাতি আরও কত রকমের ঘুড়ি আজ আকাশে উড়বে। শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা। সেই আকাশ আজ নানান রঙের ছোট বড় ঘুড়িতে হয়ে উঠবে রঙিন। কোনো কোনো ঘুড়ি আকাশের অন্যান্য ঘুড়িগুলোকে এড়িয়ে একা একা উঠে যাবে আকাশে অনেকটা উপরে। কোনো ঘুড়ি পাশের অন্য কোনো ঘুড়ির সাথে লড়াই করবে। কোনোটা আবার মনের দুঃখে হেলে দুলে মাটির দিকে নেমে আসবে। কেউ কেউ তার বাবা বা দাদার হাত ধরে প্রথমবার ঘুড়ি ওড়াবে। আকাশে আজ হবে রঙের মেলা। কিন্তু না, 10 বছরের বিকাশ আজ ঘুড়ি ওড়াবে না। আজ সকাল থেকে ও চুপচাপ বসে আছে দেওয়ালে টাঙানো ওর বাবার হাসি মুখ ছবিটার দিকে তাকিয়ে। দু চোখে নেমেছে জলের ধারা। বিকাশ ওর মায়ের সাথে কলকাতার বাড়িতে থাকে। ওর বাবা কর্মসূত্রে থাকতেন দিল্লি। হ্যাঁ, থাকতেন, কারণ বর্তমানে ওর বাবা আর নেই। 2 বছর আগে এক ছুটির দিনে ওর বাবা বাইক চালিয়ে যাচ্ছিলেন তার কোনো নিজস্ব কাজে। আচমকাই তার গলা থেকে রক্ত ঝরতে শুরু করে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাইক। স্থানীয় মানুষজন তড়িঘড়ি করে তাকে কাছের এক হাসপাতালে নিয়ে যায়। সেখানকার ডাক্তাররা জানান কাচের গুঁড়ো মাখানো কড়া মাঞ্জা সুতোয় গলা কেটেছে তার। বিকাশ তার বাবার কাছে পৌঁছানোর আগেই তার বাবা বিকাশকে ফাঁকি দিয়ে ওই দূর আকাশে তারাদের দেশে পাড়ি জমান। বাবা বেঁচে থাকতে এই ঘুড়ির দিনে বিকাশের উৎসাহের কোনো শেষ থাকতো না। এই বিশ্বকর্মা পুজোর দিনে সে ঘুড়ি নিয়ে খুবই মাতামাতি করত। ওদের সাথে ওর মাও যোগ দিতেন। কিন্তু এখন আর বিকাশের ঘুড়ি ওড়াতে ভালো লাগে না। 2 বছর হয়ে গেল সে ঘুড়ি লাটাই ছুঁয়ে দেখেনি। হয়তো চিরদিনের মতো ঘুড়ি ওড়ানোর আনন্দ বিকাশের জীবন থেকে হারিয়ে গেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।